শেখ হাসিনা যে দাঁড়িয়ে আমি একটা নির্বাচন করেছি, নির্বাচনের পরবর্তী সময় বাংলাদেশের রাজনীতির মাঠে আজকে বিএনপি, জামাত এরা মাঠে ছিল না, অথবা আসতে পারেনি বা ছিলই না। আমরা মিডিয়াতে দেখি একজন সিনিয়র সাংবাদিক আছেন, ভুল হলে বলবেন। তখন আমাদের গণতন্ত্র মঞ্চ আমাদের যে 6টি সংগঠন করেছে, সেখানে আমার দলের সাধারণ সম্পাদক জনাব শহীদ মাহমুদ সফর দৃঢ়তায়, সুপরিকল্পনায়, সাহসিকতায় আমরা কিন্তু 29 তারিখ থেকে রাজপথে ছিলাম। আমরা গণতন্ত্র মঞ্চ ছাড়া হাসিনার বিরুদ্ধে কথা বলার সামর্থ্য ছিল না। সুজা ভাই মাঝে মধ্যে বলতো, এই থামো থামো, অনেক কষ্ট করতেছো, রাস্তায় মারবে, টেলিভিশনে শিখে। এটা আমার টেলিভিশন নিউজ গুলো দেখবেন যে 28 তারিখ বিএনপি হামলার পর থেকে নির্বাচনে যদি কোন কোন রাজনৈতিক দল উঠেছে দেখা গেছে। আমরা এই আন্দোলন ধারাবাহিক গ্যাপটা কিন্তু পূরণ করছি। পরবর্তী সময় আমাদের ছাত্ররা এবং দেশের মানুষ এই সরকার দিয়েছে। নতুন বাংলাদেশের একটি নতুন সংবিধান আমরা চাই। আমাদের প্রত্যাশা সংবিধান যেভাবেই হোক, সংবিধানের এই অবস্থা রাখা যাবে না যে একজন নির্বাচিত সরকার, মানুষের ভোটে নির্বাচিত একটা সরকার নির্বাচিত হওয়ার পর স্বৈরাচার রূপ ধারণ যেন না করতে পারে। এই দেশের টাকা বিনা হিসাবে বিদেশে পাচার হবে, মানুষকে কথা বলতে গেলে গুম খুন করা হবে। এই সংবিধান এটা 250 বছর পুরাতন সংবিধান। আমি মনে করি আমরা যুবশক্তি মনে করি এটাকে জাদুঘরে সংরক্ষণ করা উচিত। 100 বছর হয়ে গেলেই তো জাদুঘরে চলে যায়, এটা কোনো কাজ হয় না। আমরা নতুন সংবিধান চাই। সে সংবিধানের আলোকে আমাদের দল 10 দফা ঘোষণা করেছেন। সময় স্বল্পতা, আমি আর 10 দফায় আলোচনায় না যাই। আমরা এই রাস্তা এখানে এটা একটা বিচ্ছিন্ন জনপদ ছিল, যেহেতু আমি এই এলাকার সুজাভাই বড় ভাই। এই বিচ্ছিন্ন জনপদে কিন্তু প্রচুর অকারেন্স হয়েছে, অমানবিক কাজ হয়েছে, জুলুম টুলুম হইত। তো তখন আসতে যে আরো 2 যুগ আগের কথা, সুজাভাই বলতে আসা তো যাই নাই। বিভিন্ন সামাজিক সমস্যায় সুজাভাই আমি তার সাথে ছিলাম। যখন উনি রাত 2টা-3টায় ফোন দিতে রাস্তায় আসা, আমিও দৌড়ে আসতাম। যখন এই রাস্তা দিয়ে আমরা আন্দোলন করি, আমাদের তখন ফ্যাসিস্ট সরকারের এমপি ছিল এখানে কামাল আহমেদ মজুমদার, সুজাভাই এবং আমাদের 2 জনকে, আমাদের প্রবল ভাইকে গ্রেপ্তারের জন্য ওনারা অনেক চেষ্টা করেছে। আমি অনেকদিন এই পীরের বাড়ি ঘুমাইনি, দিনের বেলা সুজাভাইয়ের সাথে মিছিল করতাম, দাবি শুধু একটা রাস্তা চাই, এই স্লোগান ছিল আমাদের। এবং রাত্রে যায় ঘুমাইতাম বাংলা বলে। সুজাভাই পত্রিকার জগতের মানুষ, ওনার আবার বাইরে অনেকে আসছে, প্রশাসন একটু ছাড় পাইছে, আমরা পাইনি। এই রাস্তার নাম কিন্তু 60 রাস্তা না, এটার নাম শেখ কামাল সড়ক। কিন্তু আমরা যে নামটা সিলেক্ট করেছি 60 রাস্তা, মানুষ ওইটাই চিনে কিনা কামাল সড়ক জানে না। যাই হোক, সুজাভাই আমাদের হৃদয় পতাকার উপদেষ্টা। তো অনেক আলোচনা করেছি। আজকে আমরা আমাদের মহানগর পশ্চিমে, আমার 4টা মহানগর আমাদের পশ্চিমের, আমাদের কিন্তু রুবেল দীর্ঘদিন এই সংগঠনটা করে। অনেক সময় আমাদের হয়তো সবাই দিতে পারি, কিন্তু সংগঠনও থাকে। এই মহল্লায় এই আওয়ামী মার্কার লোক, এখানে আমরা কোনোদিন আওয়ামী লীগের বাইরে অঞ্চলের লোক দেখি না। এবং ওই ফেসবুকে কিছু দেখলো এসে বকা দিত আমাদের লোকজন। নিখিল ভাই বাসা ছিল পিছনে। এবং বাংলাদেশে আমরা লজ্জা পাই, একটা ভদ্রলোকের নাম বলতে পারবেন সারা বাংলাদেশের আওয়ামী লীগ। তাহলে অবৈধের একটা কারখানা ছিল ওই আওয়ামী লীগ, যেটা এক সময় পাকিস্তানের আতঙ্ক ছিল এই আওয়ামী লীগ, সেটাকে নষ্ট করে। যাই হোক, এখন আমরা এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা কমিটি আংশিক ঘোষণা করব। এই কমিটিটা হয়তো 51 সদস্যের কমিটি হবে। আমরা কিছু প্রেসিডেন্ট সেক্রেটারি সহ কয়েকটা নাম আমরা ঘোষণা করব। বাকি কমিটির বাকি কাজগুলো এই রুবেল এবং কিন্তু করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এই কমিটি ঘোষণা করবেন আমাদের সহসভাপতি যুব পরিষদের জাহিদ ভাই। তো আমি আমার বক্তব্য শেষ করছি।
দেখা হবে, কথা হবে। বিপ্লব দীর্ঘজীবী হোক, জয় হোক।